র্যান্ডম ইন্ট্রো ভিডিও দেওয়া যাক। আমি ডিউটি থেকে বাড়িতে যাচ্ছি এবং ডিউটির মাঝখানে আমার রামেনের ক্রেভিংস হয়েছে। এখন আমি বাড়ি থেকে বানানোর চেষ্টা করব, দেখা যাক পারি কি না। সস কিনে নিয়ে আসছি এবং একটু আগে শুনেছি ঘরে টমেটো এবং গাজর আছে, সেটা শুনে আরও বেশি উৎফুল্ল হয়ে গিয়েছি। এবার আওয়ার হিডেন লকার থেকে নুডলস বের করে নেয়ার পালা। এখানে পেয়ে গেছি এক প্যাকেট নুডলস, পেয়ে গেছি আরেক প্যাকেট মশলা। খাটের নিচ থেকে আবারও বের করে ফেললাম পেঁয়াজ। এখান থেকে সুন্দরী সুন্দরী দেখে দুইটা লাগবো নি, আমি জীবনে তো রান্ধি না, তা হইতাম। সুন্দরী সুন্দরী দুইটা ছোট ছোট কুচি করে পেঁয়াজ নিয়ে নেব। একটু রসুন আসলে নেওয়া দরকার, রসুন দিলে সুন্দর একটা ফ্লেভার আইব। দ্য ওয়ার্ল্ড ফেমাস রাঁধুনি সাইমা সাদিয়া ইজ হিয়ার। বের করে নেব একটা কিংবা দুইটা ডিম। একটা নিতাম না, দুইটা নিতাম, আমি তো একলা খাইমু। তারপরে একটা বড় সাইজের ডিম নিয়ে নিতে হবে। ফ্রিজের কোণে পড়ে থাকা একটা টমেটো, ফুটা হয়ে যাওয়া, অস্তিত্ব হারিয়ে ফেলা একটা গাজর। কোনো ব্যাপার না, এটার ঝাল ছিলে এটাকে আবারও সুন্দর করে জাগিয়ে তুলব আপন শক্তিতে। উপকরণ একসাথে নিয়ে একটা ভিডিও করে নিলাম। এইবার কাটাকাটির পর্ব, কিন্তু আমি কাটাকাটির পর্ব আপনাদের দেখাবো না। ভেবেছিলাম এই ক্লিপটা ডিলিট দিয়ে দিব, কিন্তু পরক্ষণেই মনে হলো যে আমি আগুন ধরাতে পারি, এটা মানুষকে জানানো দরকার। আর সেকেন্ড রিজন হচ্ছে গ্যাস শেষ হয়ে গেছে। ডিম সিদ্ধ করে নিব, তারপরে আলাদাভাবে এই গাজর আর টমেটো এবং কাঁচামরিচগুলো সিদ্ধ করে নিব। আপনারা চাইলে টমেটো এবং কাঁচামরিচ সিদ্ধ করা স্কিপ করতে পারেন। তারপর মশলা রেডি করে দিচ্ছি। এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি মরিচ, ধনে গুঁড়ো নিটা, তারপরে হচ্ছে পাঁচফোড়ন গুঁড়ো করে রাখা, আর হলুদের কৌটায় চামচ নিয়ে মনে হলো যে না, এখানে আসলে হলুদ দেওয়াটা আর দরকার নেই, সেই জন্য বুদ্ধি করে আমি হলুদটা স্কিপ করে নিলাম। আর এখানে পরিমাণটা তো দেখেই ফেলেছেন আপনারা অলরেডি, এখানে তো আর বলতে হবে না নতুন করে কিছু। তারপর 2 প্যাকেট ম্যাগি মশলা ঢেলে নিব এই মশলার সাথে। আর লবণ আমি সবজি সিদ্ধ করার জন্য লবণ একটু দিয়েছিলাম পানিতে, সেজন্য এখানে আর লবণ দিচ্ছি না। আজকে তৈরি হতে যাচ্ছে একটি অভিনব রেসিপি, অ্যান্ড দিস রেসিপি আপনারা জগতের কোথাও পাবেন কিনা আমি জানি না, আমি আমার মতো করেই বানিয়ে নিচ্ছি। আরও 1 প্যাকেট সস। আই ডোন্ট নো এটা কি তৈব লাস্ট। এগুলাকে একটু পরে ঘুটা করে ফেলবো, আপাতত থাকুক। ধোঁয়ার কারণে দেখা যাচ্ছে না কিছুই। একটা বাগার না দিলে কেমন কেমন দেখা যায়, সেজন্য বাগার দিতে চলে এসেছি। হাতের মধ্যে একটু গরম ভাপও লেগে গেছে। তেল ঢেলে দিচ্ছি তাহিরির মতো, হালকা একটু গরম হওয়ার অপেক্ষা করে নিচ্ছি। তারপর এই কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। জলের আর জ্বালাই দিয়েছি পেঁয়াজটা, এখন একটু ব্রাউন করে নিব। আমি এই ফাঁকে নুডলসগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেই পানিতে, যেই পানিটাতে আমি সবজি সিদ্ধ করেছিলাম। আর তারপরে মশলাগুলো মিক্স করে নিচ্ছি। মিক্স করে রাখা এই মশলার মধ্যে পেঁয়াজ রসুনের বেরেস্তা ঢেলে দেব। তারপর আবারও মিক্স করে নিব। এখন সিদ্ধ করে রাখা নুডলসগুলো ঢেলে দিচ্ছি এই মশলার উপরে, দিয়ে মিক্স করে নিচ্ছি ভালোভাবে।
সব কিছু, এবং বাকিটা ডেকোরেট করে নিয়েছি আমি অফ ক্যামেরায়। মেশাতে থাকো, মেশাতে থাকো, মেশাতে থাকো, মেশাও। আমি মোটেও প্রফেশনাল কুক না, তারপরেও মাঝে মধ্যে নিজের যেটা খেতে ইচ্ছে করি সেটা বানাই। তো এই হচ্ছে আমার হাতে তৈরি রামেনের চেহারা, মাশাল্লাহ। অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। নিজে নিজে একটা রিভিউ দিই। সো ইয়াম্মি, টেন্ডার, জুসি, সল্ট অ্যান্ড আদার সসেস সব একদম পারফেক্ট হয়েছে। আই উইল রেট দিস 10 out of 10. It can beat food takeouts ramen. নিজের রান্নার প্রেমে নিজেই পড়ে গেছি। এই জন্য আমি প্রতিদিন রান্নাবান্না করি না, কারণ একদিন মজা হলে প্রতিদিন রান্না করতে হয়।